জাল সইয়ের জটে জোড়াফুল। তৃণমূল বিধায়কদের অভিযোগের ভিত্তিতেই এফআইআর। সিআইডির সামনে 3 বিধায়কের স্বীকারোক্তি। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলকে কটাক্ষ করে বললেন, সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। রাজ্যপাট আগেই গিয়েছে, বিরোধী আসনে বসেও স্বস্তি নেই তৃণমূলের। যতদিন যাচ্ছে জাল সইয়ের জটে জড়িয়ে পড়ছে জোড়াফুল শিবির। পালা বদলের পর গত 6ই মে কালীঘাটে দলের জয়ী বিধায়কদের বৈঠক ডাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পেশ করে জোড়াফুল শিবির। এরপর দলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা একটি চিঠি পাঠানো হয় বিধানসভায়, কিন্তু তা গৃহীত হয়নি। উল্টে বিরোধী দলনেতার নামের সপক্ষে রেজুলেশনে সই নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, চিঠিতে থাকা একাধিক সই জাল করা হয়েছে। কিন্তু অভিযোগ করল কে? সোমবার নবান্ন থেকে তা খোলসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2 জন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, টিএমসির 2 জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। এখানে শেষ নয়, মুখ্যমন্ত্রী জানালেন সই জালের কথা সিআইডির সামনে স্বীকার করে নিয়েছেন তৃণমূলেরই 3 বিধায়ক। 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। জাল সই প্রসঙ্গ টেনেই তৃণমূলকে প্রতিষ্ঠিত চোর বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে জানান, সই জালের সঙ্গে যুক্ত কেউ ছাড় পাবেন না। রাজ্যের পুলিশ বিএনএস এর অন্তর্গত যা করার করবে এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এদিন নাম না করে অভিষেককেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। সাফ জানান, যার বিরুদ্ধে সই জালের অভিযোগ তাকেই জবাব দিতে হবে। আপনার সই অন্যজন করতে পারে না, প্রথমত। এবারে স্বীকার করতে হবে, যারা অলরেডি তো 3 জন বলেছেন আমাদের সই নয়। এবার আপনার নামটা যদি আমি লিখে দিয়ে থাকি, যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেছেন। 18ই জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে এই জাল সই কাণ্ড বিরোধী তৃণমূলের ব্যথা বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক শিবির। ক্যামেরায় নবীনের সঙ্গে অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।